আমার নাম বিশ্বজিৎ ঘোষ। ছোটবেলায় বাবাকে হারিয়ে আমি আর মা খুব কষ্ট করে দিন কাটিয়েছি। এখন আমার বয়স 19+, আর 1 মাস পরেই 20 হবে, কিন্তু এখনও কোনো চাকরি পাইনি। আসলে কাজ করার ইচ্ছে নেই আমার। আমার স্বপ্ন হলো কোনো বড়লোকের মেয়ের দাস হয়ে জীবন কাটানো। হ্যাঁ বন্ধুরা, আমি ছোটবেলা থেকেই মেয়েদের পায়ের প্রতি দুর্বল। কি জানি, মেয়েদের হাতে শাস্তি পেতে আর তাদের পায়ের কাছে পড়ে থাকতে আমার বেশ ভালো লাগে। মা কাজের জন্য শহরে যেত, 15 দিন বা 1 মাস পরে বাড়ি ফিরত, যখন যেমন কাজ পেত তাই করত। আমি ঘরে একাই থাকতাম। মা আমাকে ছোট করে একটা পানের ব্যবসা ধরিয়ে দিয়েছিল, কারণ বাইরে কোনো কাজে যেতাম না বলে। আমাকে প্রায় প্রায় জোর করেই করিয়েছে। একদিন আমি রোজকার মতো বিছানায় শুয়ে পা চাটার ভিডিও দেখছিলাম। নুপুর পরা পায়ের ছবি দেখে ফোনেই চুমু খেলাম, জিভ বার করে চাটলাম। হঠাৎ কখন বুবাইদার বউ দরজার জানলার কাছে দাঁড়িয়ে দেখছিল, আমি টেরও পাইনি। খিলখিল হাসির শব্দে আমি উঠে দেখলাম বুবাইদার বউ। বুবাইদারা আমাদের পাড়ার প্রতিবেশী, আর বুবাইদার বউকে দেখতে বেশ সুন্দরী। গায়ের রং মাখনের মতো ফিটফাট, ফিগার, মুখ যেন দেবী মূর্তি। কোনো কিছু ভালো লাগুক বা না লাগুক, তার মুখ দেখলে প্রাণ জুড়িয়ে যায়, এমন সুন্দরী। আমি বেশ চমকে উঠে বললাম, বৌদি, তুমি কিছু দেখনি তো? না, কিছু দেখিনি, বৌদি বলল। আমার বিশ্বাস হলো না। আমি সোজা বৌদির পায়ে পড়ে গেলাম আর কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, দয়া করো বৌদি, প্লিজ তুমি কাউকে বলো না, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বৌদি পা টেনে সরিয়ে নিয়ে বলল, বলতো তুই এসব কেন দেখছিলিস? আমি সবকিছু বৌদিকে খুলে বলে দিলাম। বৌদি বলল, ও তাহলে এই ব্যাপার। আমি যদি কথাটা বাইরে না বলি তুই তো বেঁচে যাবি, কিন্তু আমার কি লাভ হবে? আমি বৌদিকে অনেক অনুরোধ করে বললাম, বৌদি নিয়ে যাও, সব পান ফ্রিতে দিয়ে দিলাম, আর তুমি যখন খুশি এসে পান নিয়ে যাবে, কোনো পয়সা দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওতে হবে না, তবে আমি যা বলবো তোকে তাই করতে হবে। বল, করবি? হ্যাঁ করব। কি করতে হবে বৌদি? তোর তো স্বপ্ন মেয়েদের পা চাটা, গোলামি করা, মেয়েদের সেবক হয়ে থাকা। আজ থেকে তুই আমার গোলামি করবি, আমার সেবক হয়ে থাকবি। দেখ, আমার পা চলবে তো? আমি বৌদির পায়ের দিকে তাকিয়ে দেখলাম, ফর্সা, ছোট্ট, আমার হাতের মাপের মতো সুন্দর পা, পরিষ্কার পরিচ্ছন্ন, নখে নেল পালিশ, গোড়ালি চমৎকার, কোনো ফাটাফুটো নেই, পুরো গোলাকার। আমি খুব খুশি হয়ে বললাম, চলবে কি বৌদি? দৌড়বে। আমি রাজি বৌদি, আমি রাজি, বলে বৌদির পায়ে চুমু খেতে লাগলাম। বৌদি চোখ বন্ধ করে নিল, আর তার পা কাঁপতে লাগল। আমি বেশ অনুভব করলাম। তারপর বৌদির পায়ে লাঙ্গুল খেতে শুরু করলাম। ও কি শান্তি, কি আরাম, স্বর্গ সুখ আর মানবে এই আনন্দের কাছে। বৌদি শব্দ করে আমার আনন্দ দ্বিগুণ করে তুলল। বেশ অনেকক্ষণ ধরে বৌদির পা চাটলাম। বৌদির চোখ মুখ দেখে বুঝলাম বেশ আরাম লাগছে, মজা হচ্ছে। বাপের জন্মে তোর মতো ছেলে দেখিনি। ও কি আনন্দ পেলাম যে তোকে বলে বোঝাতে পারবো না। কাল সকালে আমাদের বাড়ি চলে আসবি, মনে থাকে যেন। আমি এখন যাই, বলে বৌদি চলে গেল। কি করাবে বৌদি আমাকে দিয়ে? বাড়ির কাজ আর সত্যিকারের ভিডিওর মতো টর্চার করবে না তো? এসব ভাবতে ভাবতেই রাত অনেক হয়ে গেল। সকালে উঠে ঘড়ি দেখি 10টা বাজে। তাড়াতাড়ি কোনো রকমে দাঁত মেজে এক মুঠো খেয়ে চলে এলাম বৌদির বাড়ি। বৌদি, বৌদি করে দুবার ডাক দিলাম। সারা এলো ঘাটের দিক থেকে। গিয়ে দেখি বৌদি স্নান করবে বলে ঘাটে নামছে। ঝমঝম নুপুরের শব্দ আমাকে পাগল করে দিল। আমার চোখ আর সরল না বৌদির পা থেকে। বৌদির নুপুর পরা ডান পা স্লো মোশনে প্রথমে জল স্পর্শ করল, তারপর বাঁ। ওহ, কি অপরূপ দৃশ্য! বৌদি জিজ্ঞাসা করল, এত দেরি হলো কেন আসতে? আমি বললাম, সরি বৌদি, একটু রাত করে ঘুমিয়েছিলাম তাই উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আয়, বাসনগোসনগুলো মেজে পরিষ্কার কর। ওকে বৌদি। আজ থেকে তুই আমার চাকর, তাই চাকর যেমন মালকিন বলে, তুই আমাকে মালকিন বলবি। ঠিক আছে মালকিন, নে বাসনগুলো ধুয়ে ফেল। আমি বাসনগোসন ধুতে লাগলাম, কিন্তু আমার চোখ বারবার বৌদির দিকে যাচ্ছিল। বৌদির ভিজে শাড়িতে তাকে অনেক সুন্দর লাগছিল। শোন। হ্যাঁ বৌদি। আবার বৌদি। সরি সরি, জি মালকিন। হ্যাঁ, মনে থাকে যেন। এর পরের বার ভুল হলে আর বলবো না, সোজা একটা চড় মেরে দেব। জি মালকিন, আর ভুল হবে না। তোকে আর তোর নাম ধরে ডাকব না। তুই যেহেতু আমার সেবক, তোকে তোর নাম ধরে ডাকলে ঠিক মানাবে না। বৌদি বলল, তুই যেহেতু কালো আর দেখতেও এতটা ভালো না, তাই আজ থেকে তোকে কালু বলে ডাকব। কিরে, পছন্দ হয়েছে? জি মালকিন, আপনি যা বলবেন। তুই আমার দিকে কি দেখছিস? তোর মালকিনে স্নান করা দেখছিস? না মালকিন। আমি ভয় আর কথা না বাড়িয়ে বাসনের দিকে মনোযোগ দিলাম। বৌদি স্নান করা সেরে জামাকাপড়গুলো আমাকে দিয়ে বলল, কালু, এগুলো ধুয়ে রোদে গিবি, আমি রান্না বসাচ্ছি,
তাড়াতাড়ি সব শেষ করে আয়। আমি বৌদির কথা মতো সব কাজ শেষ করে রান্নাঘরে গেলাম। বৌদির পা কালকের থেকেও আরও সুন্দর লাগছিল। বৌদি সবসময় পায়ে নূপুর পরে থাকে, আর আমার নূপুর পরা পা খুব ভালো লাগে। আমি আর থাকতে না পেরে বৌদির পায়ে চুমু দিতে লাগলাম। বৌদি বলল, সব হয়েছে কাজ? হ্যাঁ মালকিন, সবকিছু খুলে আমার পায়ের নিচে শুয়ে পড়। আজ তোর বুকের উপর দাঁড়িয়ে রান্না করব। আমি সবকিছু খুলে বৌদির কথা মতো তার পায়ের নিচে শুয়ে পড়লাম। বৌদি তার ডান পা দিয়ে আমার বুকের উপর ধাপ ধাপ করে দু একবার পা মারল। কিরে, পারবি তো? বৌদির পায়ের নুপুরের ছনছন শব্দ আর তার অতি কোমল নরম পা, আমি তো কল্পনাই করতে পারিনি মেয়েদের পা যে এত কোমল নরম হয়। আগে জানতাম না। তা যাই হোক, বৌদির পায়ের স্পর্শে আমার সারা গা শিউরে উঠল। হ্যাঁ বৌদি, পারব। তোমার আর কত ওজন, সব পারব বৌদি। আবার বৌদি বলে বৌদি গুপ গুপ করে দুটো লাথি মারল আমার বুকে। আমার বেশ ব্যথা লাগলো। যতই বৌদির পা কোমল নরম হোক, লাথি খুব জোরেই লাগলো। আর হবে না মালকিন, এবারের মতো ক্ষমা করে দিন। বৌদি একটু হেসে বলল, এইবারই শেষবার, বলে আমার বুকের ওপর উঠে পড়ল। কিরে কালু, কেমন লাগছে? মালকিন, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ছিলে মনে হচ্ছে। আপনি তো ফুলের মতো হালকা, আর আমি মনের ভিতর পরম সুখ অনুভব করছি মালকিন। বৌদি হেসে উঠল। কি বলিস রে? হ্যাঁ মালকিন, সত্যি বলছি। এদিকে বুবাইদার বউ নিজেকে রাজরানীর সমতুল্য মনে করছে। নিজের থেকে অনেক কম বয়সী একটা ছেলে তার পায়ের নিচে সম্পূর্ণভাবে তার জীবন তার পায়ের নিচে সমর্পিত, সে যা চাইবে তাই সে করবে। এসব ভেবে বৌদির মুখে আনন্দ আর ধরে না। বুবাইদার একটা ছেলেও আছে 2-2.5 বছরের। আমি কোনো রকমে খুব আস্তে আস্তে আয়েশ করতে লাগলাম। এরপর বৌদি খুব জোরে জোরে আমার বুকে কেনি বসে হাত দিয়ে ডলতে লাগলো। বৌদির কোমল নরম হাতের ছোঁয়ায় আমার পুরো গা শিউরে উঠে গেল। বৌদি দুটো পা আমার মুখের সামনে পা ধরে বলল, হাঁ কর, চেটে পরিষ্কার কর। আমি বৌদির পা চেটে পরিষ্কার করতে করতে মনে মনে ভাবছিলাম, এই মুহূর্তগুলো যেন কখনো থামে না। বৌদির নরম পায়ের স্পর্শ, নুপুরের ঝনঝন শব্দ আর তার সুন্দর মুখের হাসি, সব মিলিয়ে আমার মনে একটা অদ্ভুত শান্তি আর আনন্দ জমা হচ্ছিল। বৌদি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। তারপর হঠাৎ বললেন, কালু, তুই বেশ পারিস জানিস। তোর এই ভক্তি দেখে আমার মনটা নরম হয়ে যায়। বৌদির কথা শুনে আমার মনটা যেন একঢালা বর্ষণের পরিষ্কার আকাশের মতো হালকা হয়ে গেল। তার মুচকি হাসিতে একটা অদ্ভুত মায়া মিশেছিল, যা আমার মতো একটা নিচু জীবনের ছেলেকে ছুঁয়ে গেল। আমি তার পায়ের নিচে শুয়ে থেকে বললাম, মালকিন, আপনার এই কথা শুনে আমার সব কষ্ট যেন উড়ে গেল। আমি শুধু আপনার সেবায় মগ্ন থাকতে চাই যতদিন বাঁচব। বৌদি তার পায়ের আঙুলগুলো আমার ঠোঁটের আরও কাছে এনে দিল, আর আমি আস্তে আস্তে চেটে পরিষ্কার করতে লাগলাম। তার ত্বকের ত্বকটা এত নরম, এত সুগন্ধি যে মনে হচ্ছিল যেন ফুলের পাপড়ি চাটছি। নুপুরের ছোট ছোট ঝনঝনি আমার কানে বাজতে লাগলো, আর বৌদির শ্বাস-প্রশ্বাস একটু ভারী হয়ে উঠল। রান্নাঘরের উনুনের আগুনের মতো একটা উষ্ণতা আমাদের মাঝে ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেটা ছিল নরম আদরের মতো, কোনো জোর জবরদস্তি নয়। রান্না শেষ হয়ে গেলে বৌদি আমার বুক থেকে নেবে এলো, কিন্তু তার পায়ের স্পর্শ আমার ত্বকে এখনও জলজল করছিল। সে আমাকে উঠতে বলল, আর তারপর চোখে চোখ রেখে বলল, কালু, আজ তোর প্রথম দিন, তাই তোকে একটা ছোট্ট পুরস্কার দিচ্ছি। আমার ঘরে চলে আয়। আমার মনটা থক করে উঠল। বৌদির ঘর, সেটা তো আমার স্বপ্নের সীমান্ত, যেখানে তার ব্যক্তিগত জগৎ লুকিয়ে আছে। আমি কোনো কথা না বলে তার পিছু পিছু গেলাম। ঘরটা ছিল ছোট্ট, কিন্তু পরিপাটি। বিছানায় সাদা চাদর, দেয়ালে একটা ছবি, আর কোণে তার পায়ের জুতো আর নুপুর সাজানো। বৌদি বিছানায় বসে পা ছড়িয়ে দিয়ে বলল, এখানে বস, আমার পায়ের কাছে। আজ তোকে আমার পুরো দিনের সেবা শেখাবো। আমি তার পায়ের নিচে মাটিতে বসে পড়লাম, আর বৌদি তার ডান পা তুলে আমার কাঁধে রাখল। মাসাজ কর। কালু, সারা দিন দাঁড়িয়ে থাকার পর আমার পা কত ক্লান্ত হয় জানিস? আমি তার গোড়ালি থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত আস্তে আস্তে মাসাজ করতে লাগলাম। তার ত্বকের নরমটা আমার হাতের তলায় মিলিয়ে যাচ্ছিল, আর প্রতিটা চাপে বৌদির চোখ দুটো অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছিল। আহ, কি আরাম কালু, তুই যেন জাদুকর। একটু পরে বৌদি উঠে দাঁড়ালো, আর তার শাড়ির আঁচলটা একটু সরে গিয়ে তার কোমরের কার্ভটা উন্মোচিত হয়ে গেল। সে লক্ষ্য করল না, বা হয়তো ইচ্ছাকৃত হয়েছে। আমার চোখ সেই দিকে চলে গেল, কিন্তু আমি তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিলাম। বৌদি হেসে বলল, দেখছিস কি তোর মালকিনের সৌন্দর্য? তোর কিন্তু মনে রাখবি, সবকিছু আমার অনুমতিতে। আজ তোকে একটা ছোট্ট শাস্তি দিচ্ছি, যাতে তুই আরও ভক্ত হয়ে যাস। সে তার নুপুর খুলে ফেলল, আর খালি পা দিয়ে আমার গালে একটা হালকা চাপ দিল, যেন আদরের মতো, কিন্তু তার চাপে একটা মিষ্টি ব্যথা মিশেছিল। চুমু খা কালু, আমার পায়ের প্রত্যেকটা অংশকে সম্মান কর। আমি তার পায়ের তলায় চুমু খেলাম।